হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরকেল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো কিভাবে আপনি এই এমএস ওয়ার্ড অফিসে ভগ্নাংশকে বাংলায় লিখবেন। তো বাংলায় ভগ্নাংশ লিখতে গেলে এমএস ওয়ার্ডে খুবই কষ্টসাধ্য ব্যাপার। তো এটি দেখুন, আমি একটি ভগ্নাংশ লিখব বাংলায়। সেটি কিভাবে লিখব? ধরুন এখানে আমি 1 দিলাম, দেওয়ার পর তো এটি বাংলায় হয়নি, দেখুন বাংলায় রূপান্তর করলাম, 1 লিখলাম। লেখার পর এর নিচে ধরুন একটি আমি আন্ডারলাইন দিলাম। এটা আমি নিজে একটি এইভাবে অনেক সময় কাজ করেছিলাম। আবার এখানে দিয়ে 2 দিলাম, দেওয়ার পর এইটির আন্ডারলাইনটি তুলে দিয়ে এইটি কি করেছিলাম, এখানে গিয়ে এইভাবে কাজ করেছি। কিন্তু এতে দেখা যায় এই এমএস ওয়ার্ডে পরবর্তী লেখাগুলি যখন লিখবেন আপনি, তখন এটি এই 1 নম্বর লাইন না হয়ে 2 নম্বর লাইনে চলে আসে। তো এতে অনেকটাই অসুবিধা। তো এই ভগ্নাংশটি কিভাবে করব? দেখুন এখানে যে ভগ্নাংশটি লিখেছি, তো আমি প্রথমে চলে গেলাম এখানে ইনসার্ট, যাওয়ার পর এখানে ইকুয়েশন পাওয়া গেছে, দেখুন সর্বশেষে এখানে ক্লিক করলাম। করার পর এখান থেকে দেখুন ফ্র্যাকশন এটি রয়েছে, এখানে ধরুন 1 দিলাম, নিচে 2 দিলাম। আবার আরও একটি ফ্র্যাকশন লিখতেছি, ধরুন এখানে যাওয়ার পর দেখুন আমি এটি আমরা আবার শর্টকাটের মাধ্যমেও করতে পারি। সেটি হলো অল্টার, যেখানে কিবোর্ডের ব্যাক স্পেসের সামনে ইকুয়াল এবং প্লাস রয়েছে, সেই কিটিকে আমরা অল্টারের সাথে সাথে এটিতে চাপ দিলে আমরা এই টাইপ ইকুয়েশন হেয়ার, অর্থাৎ এই যে অপশনটি ফ্র্যাকশনের, সেটি আমরা পেয়ে গেছি। দেখুন ইনসার্ট থেকে এই ইনসার্ট গিয়ে ইকুয়েশন, দেখুন আমরা পেয়ে গেছি। এখন এইটিতে আমরা কি করব, ধরুন এইটি দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে 1 নিচে 2 দিয়ে, তাহলে এভাবে আমরা ইংরেজিতে ভগ্নাংশ লিখতে পারি, কিন্তু বাংলায় আমরা এটি লিখতে পারি। তো এটিকে আমরা শুধু রূপান্তর করব। তো বাংলায় রূপান্তর করতে গেলে যেটি কাজ করতে হবে, তো ধরুন আমি এইটিকে রূপান্তর করব। আমি এই যে 3 ডট রয়েছে এখানে ক্লিক করলাম, করার পর এটি সিলেক্ট হয়ে গেল, গিয়ে এই যে দেখুন এবিসি নর্মাল টেক্সট, এখানে ক্লিক করব। দেখুন এটি সিলেক্ট হয়ে আছে। এখন হোম মেনুতে যাব, যাওয়ার পর আমি এই যে সুতলি এমজে, দেখুন এটি হয়ে গেল। কিন্তু আরেকটি পদ্ধতি, সেটি হলো দেখুন এটি এই অবস্থায় রয়েছে। তো আমি ইতিপূর্বে এটি করে রেখেছি, এখান থেকে এই যে রিবন, এই যে কাস্টমাইজ রিবন, এখানে চলে যাব, যাওয়ার পর মোর কমান্ডস, এখানে যাব, যাওয়ার পর তো আমি এই যে এখানে কাস্টমস রিবন, এখানে ক্লিক করব। করার পর আমার দরকার কাস্টমাইজে যাব, যাওয়ার পর এইভাবে আমি ফন্টকে সিলেক্ট করেছি। করার পর এখান থেকে আমি এই টাইমস নিউ রোমান, যেটি এখানে টাইমস নিউ রোমান, দেখুন টাইমস নিউ রোমানকে আমি দিয়েছি কন্ট্রোল টি, আর এই সতুনি এমজেকে দিয়েছি এই কন্ট্রোল অল্টার এ। এইটি দেওয়ার পর আমি এটি কাস্টমাইজেশন করে নিয়েছি। নেওয়ার পর আমি এই অবস্থায় চলে এসেছে। এখন আমি এটি কিবোর্ড শর্টকাটের মাধ্যমে, যেহেতু সতুনি এমসে, দেখুন কন্ট্রোল অল্টার এতে ক্লিক করলাম, দেখুন এটি হয়ে গেল। তো শর্টকাটের মাধ্যমে আমরা বাংলায় রূপান্তর করতে পারি, আবার ইংলিশেও রূপান্তর করতে পারি। দেখুন এখানে আমি কন্ট্রোল অল্টার এ দিয়ে দিলাম, দেখুন সবগুলি বাংলা হয়ে গেল। আবার কন্ট্রোল টি দিলাম, দেখুন সবগুলি ইংলিশে চলে আসলো। দেখুন এটি এইভাবে আমরা করতে পারি। তাহলে আবারও দেখাই, এইটি আমরা যখন লিখব এইগুলি আবারও যাই, এখানে আমি ইনসার্টে যাব, যাওয়ার পরে ইকুয়েশনে ক্লিক করব, করার পর ফ্র্যাকশন, যে কোনো ফ্র্যাকশন নেব, নেওয়ার পর ধরুন এখানে 3 নিচে 11, এটি একটি দিলাম। তো এইটিকে ধরুন এটি আমি লিখলাম, আবার এটি এভাবে লিখতে পারবো আমরা অল্টার দিয়ে কিবোর্ডের যে প্লাস ইকুয়াল রয়েছে সেই কিতে চাপ দেবো, দেখুন এই ফ্র্যাকশনটি চলে আসছে। আসার পর আমরা ধরুন এখান থেকে এইটি দিলাম, দেওয়ার পর এখানে ধরুন 5 নিচে ধরুন 17, তাহলে আমরা এই একটি ফ্র্যাকশন অপশন লিখলাম, আবার এখানে আরেকটি ভগ্নাংশ লিখলাম।
তো এই ভগ্নাংশগুলিকে বাংলায় রূপান্তর করব। তো রূপান্তর করতে গেলে আগে এইভাবে একটু ক্লিক করে এই যে ইকুয়েশন অপশনটি সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পরে এই যে থ্রি ডট রয়েছে এখানে আমরা ক্লিক করলাম, করার পর দেখুন এটি থ্রি ডটটি চলে গেল। যাওয়ার পর এখানে যে আমরা এই যে এখানে দেখুন এইখানে ধরো এইটিতে দেখাই থ্রি ডট, এখানে ক্লিক করার পর আমরা ইকুয়েশনে যে কাজ করেছিলাম এটি এইভাবে দিলাম। দেখুন আবারও দিই 1 নিচে 9। তো এইটি আমরা এখন সিলেক্ট করব, থ্রি ডট দ্বারা সিলেক্ট করব। ধরুন এইটি এই যে এখানে থ্রি ডট করলাম, করার পর দেখুন এবিসি নর্মাল টেস্ট করার পর এইটিকে আমরা এই যেখান থেকে সতনী এমজে আমরা এটি করে নিলাম। আবার এখান থেকে এটিও আমরা কি করব, ইনসার্টে যাব, যাওয়ার পর ইকুয়েশন, দেখুন ইকুয়েশনে গেলে এটি একটু ঝামেলায় সৃষ্টি করে। ধরুন 5 8 ধরুন 9। তো এইটা এইভাবে রয়েছে। আমরা এটিকে কি করব, এইখানে থ্রি ডটে ক্লিক করব। থ্রি ডটে ক্লিক করার সাথে সাথে দেখুন ইনসার্টের যে জায়গাটি, এই থ্রি ডট ক্লিক করার সাথে সাথে এখানে আমরা এই যে এখান থেকে থ্রি ডট এখানে এসে এবি নর্মাল টেক্সট করার পর আমরা যে এই কাস্টমাইজ করেছি ফন্ট কাস্টমাইজ, এখানে কন্ট্রোল অল্টার করলাম, দেখুন বাংলা হয়েছে। আবার কন্ট্রোল টি করলাম, ইংলিশ হয়ে গেল। তো এইভাবে আমরা যে কোনো এই ইংলিশ ভগ্নাংশকে বাংলায় রূপান্তর করে নিতে পারি। তো দেখুন যদি আপনি কখনো সমস্যা বোধ মনে করেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন, তাহলে আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।